আমরা করতেছি স্থিতিবিদ্যা 8A, করবো হচ্ছে 8 নম্বর, 1-এর 8 নম্বর। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে ওই পেজে না, দুটি বল পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আর। দুটি বল পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আর, পি কিউ লব্ধি হচ্ছে আর। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? কিউ এর মান 2 একক বৃদ্ধি করলে লব্ধি দ্বিগুণ হয়। কিউ এর মান 2 একক বৃদ্ধি করলে, 2 একক বৃদ্ধি করলে কিউ প্লাস 2 লব্ধি কি হয়? দ্বিগুণ হয়। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? কিন্তু পি কে বিপরীতমুখী করলে লব্ধির মান অপরিবর্তিত থাকে। তাহলে পি আগে এদিকে ছিল, পি কে এখন বিপরীতমুখী করে দেওয়া হলো, তাহলে লব্ধির মান অপরিবর্তিত থাকে না, এবং পি এর উপর লম্ব হয়। লব্ধি হবে এদিকে অপরিবর্তিত থাকে এবং এদিকে থাকতেছে কিউ। আচ্ছা, লব্ধি পি এর উপর লম্ব হয়। দেখাইতে হবে আর সমান 2 রুট ওভার কিউ রুট ওভার 3 কিউ মাইনাস 4। আচ্ছা, এটা দেখাইতে হবে। তো এখানে তিনটা কেস নিয়ে আলোচনা করা হয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটা কেস নিয়ে এখন আমরা কাজ করব। প্রথম দুটা কেস শুধু লব্ধি নিয়ে কথা বলা হয়েছে, আর থার্ড কেসে লব্ধি এবং এদের মধ্যবর্তী দিক নিয়েও কথা বলা হয়েছে, মধ্যবর্তী কোণ 90 এটা নিয়ে কথা বলা হয়েছে। তাহলে আমরা এটা নিয়ে প্রথমে লব্ধি নিয়ে কথা বলা হয়েছে। তাহলে প্রথম চিত্রানুসারে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ, এবং এদের মধ্যবর্তী কোণ ধরো কজ আলফা, এটা হলো আলফা, আর এদের মধ্যবর্তী কোণ এগুলো ছিল আলফা, আর ওটা পরে বের করছি, এটা হলো কজ আলফা। এটা প্রথম চিত্র অনুসারে 1 নম্বর। দ্বিতীয় চিত্র অনুসারে, দ্বিতীয় চিত্র অনুসারে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2পি কিউ কজ আলফা, বুঝছি? এরপরে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 4কিউ প্লাস 4 2পি কিউ কজ আলফা 4পি কজ আলফা। এখন এইটুক মিলে মান কত হয় দেখো তো, আর স্কয়ার না, তাহলে হলো 4r স্কয়ার আর স্কয়ার প্লাস 4 প্লাস 4কিউ 4পি কজ আলফা 3r স্কয়ার সমান 4 প্লাস 4কিউ 4পি কজ আলফা। নাম্বার 2 দ্বিতীয় চিত্র অনুসারে এটা আমরা পাচ্ছি। এইবার আমরা চলে যাব তৃতীয় চিত্র অনুসারে। এখানে একটা জায়গা আমরা ফাঁকা রাখি, পরে আচ্ছা থাক, দরকার নেই, নাম্বার করে মানে। তৃতীয় চিত্র অনুসারে, তৃতীয় চিত্র অনুসারে দুইটা জিনিস, লব্ধির মান এবং দিক। আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। এখানে আলফা তো আমরা দেবো, তাই না? এখানে আলফার মান কত বলো তো? এইটুক যদি আলফা হয়, এই পাশটা কত? 180 মাইনাস আলফা। তাহলে আমরা এটা দিব হচ্ছে 180 মাইনাস আলফা। কিভাবে হলো? এইটুক আর এইটুক মিলে তো পাই, তাই না? তাহলে এইটুক হচ্ছে পাই মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2পি কিউ কজ আলফা, এটা আর স্কয়ার সমান। নাম্বার 3, এখন
এখানে দিক নিয়ে কথা বলছে 90 ডিগ্রি, তৃতীয় চিত্রে তো দুইটা নিয়ে কথা বলছে, লব দিক নিয়ে আর কোণ নিয়ে। তাহলে এখান থেকে আমরা এখন কোণের দিকে যাই, তাহলে tan 90 ডিগ্রি এত সমান হচ্ছে কিউ সাইন আলফা পি প্লাস কিউ cos alpha, sin 1/0 q sin alpha p minus q cos alpha, p minus q cos alpha তো ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো p সমান q cos alpha আর cos alpha সমান হচ্ছে p by q, p by q। আমরা এই মানটাই যেখানে বসে এখানে বসাই দিই, তাহলে কি হবে না, আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq cos alpha সমান হচ্ছে p বাই কিউ। ফলাফল কি হবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p স্কয়ার, তার মানে কিউ স্কয়ার মাইনাস, তাহলে আর এর মান কত, আচ্ছা এরকমই থাক, আর স্কয়ার সমান হচ্ছে কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। যাই হোক, এখানে মোট আমরা 4টে ইকুয়েশন পাচ্ছি। এই 4টা ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমাদেরকে তৈরি করতে হবে এটা, যেখানে শুধু আর এবং কিউ থাকবে। কি থাকবে, আর এবং কিউ। কিভাবে এটা রাখবো, প্রথমে যে আচ্ছা পি ঠিক করে দিলাম। আচ্ছা প্রথমে একটা জিনিস খেয়াল করো, আমাদের যদি আমরা 4 নম্বরের সাথে আমরা যদি 1 নম্বর যোগ করে দেই তাহলে পি গায়েব হয়ে যাবে, আর আমাদের প্রমাণে কিন্তু পি নাই, তাই না? আচ্ছা তাহলে আমরা কি করব, 4 এর সাথে 1 যোগ করে দেব, 1 যোগ 4, পি গায়েব করা হোক। তাহলে আর স্কয়ার যোগ করলে হচ্ছে 2r স্কয়ার, আর এই পাশে হচ্ছে পি পি কাটা হয়ে যাবে, তাই না? তাহলে 2q স্কয়ার 2pq cos alpha। আচ্ছা 2 দিয়ে ভাগ করে দাও, pq cos alpha। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে, তাহলে আমরা এটা আর এটা ইউজ করলাম। এখন আমরা এটা ইউজ করতে পারি, এইটা কিন্তু ইউজ করা লাগবে না, কারণ এইটার পরে 90 অ্যাপ্লাই হয়ে এটা আসছে। থার্ড চিত্রের ক্ষেত্রে আমরা তো ওইটা নিচ্ছি, এটা ইউজ করা লাগবে না। আচ্ছা তাহলে এখন বাকি থাকে এটা না, আমরা তো এটা নিয়েছি ওইটা নিয়েছি, বাকি থাকে এটা না, বুঝতেছো? তো এইখান থেকে হচ্ছে আমরা কিসের মান পাবো, দেখো এখান থেকে আমরা যদি এখান থেকে কিউ কমন নেই তাহলে এখানে কিউ প্লাস পি cos alpha পাই না? আচ্ছা এখান থেকে আমরা কিউ প্লাস পি cos alpha মান বের করতে পারি কিনা দেখো তো, 2 নম্বর থেকে এটাকে 1 নম্বর 5 নম্বর দিয়ে রাখি, 2 নম্বর থেকে আমরা নিই। হ্যাঁ তাহলে এখানে হলো 3r স্কয়ার, এখান থেকে 4 কমন নিলাম, 1 প্লাস, না আমরা 4 কমন কেন নিব, আগে 4 এর পাশে বিয়োগ করে দাও, তাহলে 4q প্লাস 4p cos alpha, তাই না? এবার এখান থেকে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই, এত সময় q প্লাস p cos alpha 6 নম্বর, তাহলে 5 আর 6 হতে আমরা কি পাই, আর স্কয়ার, তাই না? তাহলে 5 ও 6 এত হতে আর স্কয়ার সমান হচ্ছে 3r স্কয়ার মাইনাস 4/4, আর এই পাশে হচ্ছে দাঁড়াও কি হলো, এরকম না করে মান বসাই দিই গোড়াতে, 5 নং এ এই মানটা বসাই দিই, তাহলে আর স্কয়ার সমান কি হবে না, কিউ ইন্টু 3r স্কয়ার মাইনাস 4/4, এটাই ভালো হয়েছে, এই মান নিয়ে এখানে বসাই দিলাম। এখন কি কত হবে না, 4r স্কয়ার এত সমান হলো 3r স্কয়ার কিউ মাইনাস 4q, তারপরে এই পাশে আর স্কয়ার যদি আমরা কমন নিই তাহলে 4 মাইনাস 3q মাইনাস 4q, তাহলে আর স্কয়ার এত সমান হচ্ছে মাইনাস 4q 4 মাইনাস 3q, চিহ্ন ঘুরাই দেও, উপরে নিচে মাইনাস দ্বারা গুণ করে দিলাম, 4q 3q মাইনাস 4,
দেখা যাচ্ছে না? না, আচ্ছা তাহলে এটা মুছে ঠিক করে পড়ি। এ পর্যন্ত দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে। এরপর থেকে আমরা এই যে উপরে চলে আসি, যেখানে শেষ প্রায়, তাহলে এখানে আমরা যদি গুণ করে দেই তাহলে কত হবে না? গুণ করবো কেন, আর স্কোয়ার মাইনাস 4q ডিভাইডেড বাই 4 মাইনাস 3q। আচ্ছা উপর নিচে মাইনাস দ্বারা গুণ করে দাও, 4q এখানে 3q মাইনাস 4, তাহলে আর এর মান কত? 2 রুট ওভার q রুট ওভার 3q মাইনাস 4। এই দেখো শেষ। পারবে তোমরা এই অঙ্কটা? 3টা কেস নিয়ে আলোচনা করতে হবে, এই আর কি, তেমন কোনো কঠিন বিষয় এখানে নাই। একের 13 নম্বর, একের 13, আর বাকিগুলো হয়েছে 9, 10, 12 পর্যন্ত হয়েছে না? আচ্ছা 13। একই বিন্দুতে কি জানো তো, দুটি বলের বৃহত্তম লব্ধি 25। আচ্ছা তাহলে ধরি বল দ্বয় পি ও কিউ, তাই না? পি ও কিউ, তাহলে বৃহত্তম লব্ধি আর ম্যাক্স এত সমান পি প্লাস কিউ, এবং এটার মান হচ্ছে 25। ওকে, বৃহত্তম লব্ধি হচ্ছে 25। ক্ষুদ্রতম বলের সাথে সমকোণ উৎপন্ন করলে, লব্ধি যদি সমকোণ উৎপন্ন করে, তাহলে থিটা সমান 90 ডিগ্রি হলে, এই থিটা হচ্ছে ক্ষুদ্রতম, আমরা এটাকে পি বড় এবং কিউ ছোট ধরলাম, তাহলে এবং কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, সরি কিউ আর কিউ লিখছেন, হ্যাঁ হ্যাঁ ওইটা কি 3 না, ও তাই তো বলেছি পি ও কিউ, এখানে পি বড় ধরছি কিউ ছোট ধরছি, আর এখানে বলতেছে যে লব্ধি ক্ষুদ্রতম বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি একবারে তুমি cos আলফা সমান মাইনাস পি বাই কিউ, এটা তো আমরা জানি, tan থিটা সমান 90 ডিগ্রি ধরলে, জানি না? গত ক্লাসে লিখে দিছিলাম। আচ্ছা তো এখন কি হবে, এখানে বল দ্বয় নির্ণয় করতে হবে। আচ্ছা এই অবস্থা হলে লব্ধি কত? এত হলে লব্ধি আর সমান হচ্ছে 15, তাই না? ঠিক আছে, এটা কেমন হলে বলা লাগবে নাকি বলে দিচ্ছিলাম? তাহলে এখন এইখানে আর স্কোয়ার, সুতরাং আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা। আচ্ছা এটার মান বসাই দিলে কত হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা মান মাইনাস পি বাই কিউ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আর স্কোয়ার সমান, আর স্কোয়ার মান 15 বসাই দিলাম, তাহলে কত হচ্ছে 200, এখানে কিউ প্লাস পি ইন্টু কিউ মাইনাস পি, এত সমান হচ্ছে 225। এখন পি প্লাস কিউ এর মান কত? 25 না? 25 কিউ মাইনাস পি এত সমান হচ্ছে 225, তাহলে কিউ মাইনাস পি এত সমান কত হবে? 225 কে আমরা যদি 25 দিয়ে ভাগ করি 9 হয় না? হ্যাঁ 2 নম্বর। এখন আমরা একবার যোগ করব একবার বিয়োগ করব, কাজ ডান। তাহলে 1 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 2q সমান হচ্ছে 25, আর 9 যোগ করলে কত হয়? 34 না? তাহলে q সমান হলো 17, আর 1 নম্বর বসাই দেই, p প্লাস 17 সমান হলো 25, তাহলে 25 থেকে 17 বাদ দিলে দেখে 5 আর 3 8, সুতরাং p সমান 8 নিউটন, q সমান 17 নিউটন। নিউটন বলে কি দেয়া আছে তো 25 নিউটন। হ্যাঁ কিভাবে হয়? আচ্ছা দেখো থিটা সমান 90 ডিগ্রি হলে না, এত হলে, আচ্ছা tan থিটা সমান কত? tan 90 সমান হচ্ছে, সূত্র মনে আছে, q sin আলফা p প্লাস q cos আলফা
tan 90 মানে 1/0 q sin alpha p plus q cos alpha। বুঝছো? এই যে এখানে আরেক লাইন করে দিই, p plus q cos alpha এত সমান 0, cos alpha সমান -p/q। আমরা এটা ডাইরেক্ট লিখতে পারি একবারে। তুলে ফেলো। ওকে, 14 নম্বরটা পড়ো সবাই। নম্বরটা পড়ো, কি বলছে? একের সমবিন্দুগামী দুটি বলের লব্ধি ওর অন্তর্ভুক্ত কোণকে সমত্রিখণ্ডিত করলে মধ্যবর্তী কোণ এবং লব্ধি নির্ণয় করতে হবে। তার মানে সমবিন্দুগামী, এই যে সমবিন্দুগামী, এই এটা হলো পি, এটা হলো কিউ, আর মধ্যবর্তী কোণ ধরো হচ্ছে 3 আলফা, এবং এদের লব্ধি হচ্ছে সমত্রিখণ্ডিত করে, থিটার মান হচ্ছে আলফা। আমরা এখানে পুরোটা মান যদি আলফা ধরতাম তাহলে এখানে আলফা বাই 3 দিয়ে লাগতো, ভগ্নাংশ আসতো, দরকার নেই, এরকমই ভালো। এখন লব্ধির মান এবং দিক নির্ণয় করতে বলছে, তাহলে লব্ধির মান বের করতে পারবো না? এই যে প্রথমে দিক নির্ণয় করো, tan থিটা এত সমান হচ্ছে q sin 3 আলফা p plus q cos 3 আলফা। এটা তো tan আলফা, তাই না? থিটার মান q sin 3 আলফা p plus q cos 3 আলফা। আচ্ছা, sin বাই cos এ ভেঙে নাও, sin আলফা বাই cos আলফা, q sin 3 আলফা p plus q cos 3 আলফা, আর গুণ করে দাও, p sin আলফা, এটার সাথে এটা গুণ, q sin আলফা cos 3 আলফা, এটা সমান q sin 3 আলফা cos আলফা। এখন p sin আলফা এটাও বেশি নিয়ে যাই, q কমন নিলাম, sin 3 আলফা cos আলফা মাইনাস 1, এটাও বেশি নিলে sin আলফা cos 3 আলফা। ওকে, এখানে p sin আলফা, এখানে কিন্তু একটা সূত্র তৈরি হয়েছে, sin a cos b minus cos a sin b, sin a minus b, বোঝা যাচ্ছে? p sin আলফা q sin 2 আলফা। এখন p sin আলফা লিখলাম, sin 2 আলফা মানে কি 2 sin আলফা cos আলফা। আচ্ছা, তাহলে এই পাশে এখন চলে আসি, এখান থেকে p সমান 2q cos আলফা, তাহলে cos আলফা সমান হলো p বাই 2q। আচ্ছা, এখন আলফা সমান কত? cos ইনভার্স p বাই 2q। এই যে কোণ বের হয়ে গেছে, ডান। এটা আমরা বুঝলাম, কোণ চাইছে, কোণ বের করলাম, আলফার মান। হ্যাঁ, ত্রিখণ্ডিত করে, তাই এই জন্য। আচ্ছা, এবার আমরা বের করবো হচ্ছে কি লব্ধির মান। তাহলে লব্ধির মানের সূত্র কি? আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফার মান কত? এই যে এখান থেকে বসাও, p বাই 2q, p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 কাটা q কাটা p স্কয়ার, 2p স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাহলে r এর মান কত? রুট ওভার 2p স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ডান। আমরা কি বুঝেছি এটা? তাতেই তো। এরপরে হচ্ছে 15 নম্বর, 1/15 xb। একটি বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের লব্ধি যে কোনো একটি বলের সাথে সমকোণে ক্রিয়ারত, অপরটির 2/3 সমান। আচ্ছা, যখন লব্ধি 90 ডিগ্রি থাকে তখন মধ্যবর্তী কোণ স্থূল নিতে বাধ্য, আমরা বুঝতে পেরেছো?
যখন লব্ধি কোন একটা এর সাথে 90 ডিগ্রি কোণ করে তখনই স্থূলকোণ নিতে হবে, কারণ লব্ধি যদি 90 হয় তার থেকে বেশি দিয়ে সাইজে তো থাকবে। তাহলে লব্ধি আমরা পি এর সাথে লম্ব করে দিলাম, পি এর সাথে লম্ব করে দিলাম লব্ধি, আর এবং এইটার মান হচ্ছে অপরটার 2/3 সমান, তাহলে 2q/3। এরকম একটা অঙ্ক তো আমরা করেছি, এরকম একটা অঙ্ক করেছি, কত নম্বর? একটার সাথে লম্ব আর একটার 6 নম্বর। হ্যাঁ এটা তো আমরা করছি, তাহলে পারবো না? এটা হলো 1/6 এর মতো, 1/6, এটা অলরেডি করা হয়েছে। আচ্ছা এরপরে 1/15 শেষ, 1/16 তোমাদের জন্য হোমওয়ার্ক রাখতেছি। 1/17 দেখো, 1/17 লম্ব অংশের সমষ্টি, 1/17 এখানে কি বলা হয়েছে? পি একটা বল 4 নিউটন, কিউ আর একটা বল 2√3 নিউটন, বলদের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। আমরা চিত্র আঁকতে পারি, না এটা নিজের বোঝার জন্য, বোঝা যাবে না তো। তুমি কোশ্চেন পড়বা এক লাইন, চিত্র লাগবে আঁকবা এক লাইন, পুরা কোশ্চেন পড়ে চিত্র আঁকতে যাবা মনে থাকবে না। আচ্ছা 4 নিউটন বলের বরাবর বলদ্বয়ের লম্ব অংশের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা এই 4 নিউটন তো এটা ছিল, এই বরাবর বলদ্বয়ের লম্ব অংশের সমষ্টি। আচ্ছা লম্ব অংশের সমষ্টি, তাহলে এখানে এদের লব্ধি কত হবে? ধরে নিলাম লব্ধি হচ্ছে 8 এবং লব্ধিটা থিটা কোণ উৎপন্ন করে, ধরি লব্ধি আর পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সুতরাং আর cos থিটা এত সমান পি cos 0 প্লাস কিউ cos 30 ডিগ্রি। আচ্ছা এখন আমরা এটার মান বের করব, পি এর মান কত? 4, cos 0 মান 1, আর কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 2√3, এই যেখান থেকে, আর cos 30 মান হলো √3/2, 4 প্লাস এটা কাটা গেলে হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 7। এটা হলো, হ্যাঁ এটা হচ্ছে অনুভূমিক উপাংশ কালেকশন করা। দেখো একটা লব্ধি যখন আড়াআড়ি গেছে তার দুইটা সরণ হয়, একটা হচ্ছে ভূমি বরাবর সরণ, একটা হচ্ছে লম্ব বরাবর সরণ। তা আমরা প্রথমে বের করলাম হচ্ছে ভূমি বরাবর সরণ, বুঝতে পেরেছ? আচ্ছা এটা কত নম্বর? 1/17 না? ওরা 7 নিউটনের উত্তর দিয়ে রাখছে, কিন্তু আসলে এখানে বলছে হচ্ছে বলদ্বয়ের লম্ব অংশের সমষ্টি নির্ণয়, বলদ্বয়ের লম্ব অংশের সমষ্টি। তাহলে একটা হচ্ছে আর cos থিটা বের করলাম, একটা আর sin থিটা বের করা লাগতো, তারপর যোগ করা লাগতো, কিন্তু ওরা 7 দিয়ে রাখছে। আচ্ছা আর sin থিটা না, দেখি তো কি আসে, 0 তো আসে না, p sin 0 q sin 30। আচ্ছা এটার মান 0, কিউ এর মান কত? 2√3, আর sin 30 মান কত? হাফ, এটাতে কাটা গেলে থাকতেছে √3, উত্তর হবে হলো হ্যাঁ আর cos থিটা প্লাস আর sin থিটা এত সমান হলো 7 প্লাস √3, এটা উত্তর। কিন্তু ওরা একটা দিয়ে রাখছে, বলছে সমষ্টি, বলে নাই যে বলদ্বয়ের লম্বাংশ নির্ণয় করো, লম্ব অংশের সমষ্টি নির্ণয় করতে বলেছে, তাহলে সমষ্টি তো করতে হবে। আচ্ছা তো এখন এরপরের অঙ্কটা করি আমরা, 18 নম্বর। এটা কি বুঝবো? বুঝলাম।
ওটা তো আমি বললামই, আমাদের তো সমষ্টি বের করতে বলছে, একটা তো বের করতে বলেনি, তাহলে কেমনে 7 হয়? একটাই তো 7, আর একটা তো √3। তারপর হচ্ছে 1-এর 18, 1-এর 18। তারপরে এটা একটু গাইডে দেখো তো কি হয়েছে। 18 নম্বর, একটি বিন্দুর উপর ক্রিয়ারত 3টি বল সাম্যাবস্থায় থাকলে সাম্যাবস্থার অঙ্কগুলো 8b তে আমরা করব, ঠিক আছে? এটা আপাতত বাদ রাখো, 8b তে করবো এই অঙ্কটা, 8b লিখে রাখলাম। আচ্ছা 19 নম্বর, 19 নম্বর অঙ্কটা পারবো নাকি দেখো। xix 1-এর আলফা কোণে ক্রিয়ারত 3 এবং 2 একক মানের বলদয়ের লব্ধি হচ্ছে 8, আবার হচ্ছে 6 এবং 2 একক 2r আলফা মান বের করে। হ্যাঁ পারবে ইনশাআল্লাহ, হ্যাঁ ফুল স্টপ। আচ্ছা এরপর আমরা লামি সূত্রের অঙ্ক শিখব। লামির সূত্র নিয়ে কিছু কথা বলি। লামি সাম্য অবস্থার ক্ষেত্রে হচ্ছে লামি সূত্র অ্যাপ্লাই হয়। 3টা বল ক্রিয়ারত হইলে, কোন বিন্দুতে 3টা বল ক্রিয়ারত হয়েছে P Q R, কিন্তু এর ফলে বস্তুর কোনো সরণ হয় নাই, বস্তু যেখানে ছিল সেখানেই আছে, তাহলে এই ধরনের বল গুলোকে বলা হয় এরা সাম্য অবস্থা ক্রিয়েট করেছে। বুঝতে পেরেছো? ওকে, তো সাম্য অবস্থায় থাকলে সূত্রটা হচ্ছে P ডিভাইডেড বাই সাইন কিউ আর, কিউ ডিভাইড বাই সাইন পি আর, আর বাই সাইন পি কিউ। এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা সাম্য অবস্থায় থাকলে। এটা প্রয়োগ ক্ষেত্র দুইটা, এটা হলো 1 নম্বর গেল। 2 নম্বর সেম সিচুয়েশন তৈরি করা যাবে যদি এদিকে পি বল, এদিকে কিউ বল, আর এদিকে তাদের লব্ধি আর থাকে। আর যদি শুধু মান নিয়ে কথা হয়, কোনো দিকের কথা যদি না থাকে, সেক্ষেত্রে এই বলটাকে পুরোপুরি অপোজিট দিকে সমান ভাগে যদি আমরা দিয়ে দেই, তাহলে কিন্তু এটা সাম্যাবস্থা তৈরি করবে, তাই না? তখন এটা কি তৈরি করবে? সাম্যাবস্থা। তখন ওই বলটা এদিকে চলে আসতে হবে সাম্যাবস্থা, তখন কিন্তু তুমি লামি সূত্র অ্যাপ্লাই করতে পারবা। সুতরাং 2 বলের লব্ধির ক্ষেত্রেও আমরা সাম্যাবস্থা ইউজ করতে পারবো লামি সূত্র, কিন্তু এর অধিক বল হলে আমরা আর পারবো না। লামির সাম্যাবস্থা হচ্ছে ম্যাক্সিমাম কি 3টা বল থাকতে হবে সবসময়। কয়টা বল থাকতে হবে? 3টা বল, লব্ধি বল সহ 3টা বল। আচ্ছা তাহলে আমরা বুঝেছি এটা, তাহলে প্রয়োগ ক্ষেত্রটা আমরা বুঝেছি। এই ধরনের অঙ্ক এখন আমরা করি। 2-এর 1, তোমরা 2-এর 1 নম্বরটা পড়ো তো। 2-এর 1 কিউ এর বল দেন, পি এবং কিউ বল দ্বয়ের অন্তর্গত কোণ কত? থিটা, এবং লব্ধি হচ্ছে আর ধরে নিলাম থিটা, আর এটার মধ্যে কোন আলফা ধরে নিলাম। আচ্ছা ঠিক আছে। অবস্থান বিনিময় করলে হ্যাঁ, আচ্ছা প্রথমে আমরা এখানে একটা কাজ করি, কিউটাকে আরেকটু সরাই দিই, কিউটাকে আরো দাঁড় করে দিই। এই যে এটা হলো কিউ, ঠিক আছে। এখন অবস্থান বিনিময় করলে কি হবে, যদি এখানেই আঁকি, অবস্থান বিনিময়টা অন্য কালি দিয়ে আঁকি, রেড কালার দিয়ে। সেই যেখানে পি জায়গায় হয়ে যাচ্ছে কিউ আর কিউ জায়গায় হয়ে যাচ্ছে পি, তখন লব্ধি কিন্তু যে পরিমাণে এটার সাথে ছিল সেই পরিমাণে এদিকে থাকবে এখন, তাই না? পরিমাণটা কিন্তু আলফাই হবে। এবং মধ্যবর্তী যে কোণটা, এটা কত? মধ্যবর্তী কোণটা হচ্ছে পাই। মধ্যবর্তী কোণটা কত? পাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি এটা বুঝছি দুটো ঘটনা একসাথে। তো এখন লাস্টে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনা নিয়ে আমরা লামি সূত্র প্রয়োগ করব। কেন প্রয়োগ করব?
লামি সূত্র প্রয়োগ করার পিছনে কারণ হচ্ছে এখানে প্রমাণের চেহারাটা পি মাইনাস কিউ পি প্লাস কিউ টেন থিটা বাই টু, এটা হলো আমাদের প্রমাণের বিষয় ছিল, প্রমাণ এটা হলে এটা প্রমাণ করতে হবে। তো এখানে অনুপাত আকারে আছে না, অনুপাত আকার থাকলে হচ্ছে লামি সূত্রটাই সবচেয়ে ভালো কাজ করে অনুপাত থাকলে। তাহলে এখানে সর্বশেষ অবস্থা নিয়ে প্রথমে কোণ তৈরি করো, লামি সূত্র হচ্ছে কোণ নিয়ে কাজ। তাহলে প্রথমে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ বলো। ও তার আগে আর একটা কাজ করিনি, সরি, এই যে আলফা তো আমরা ধরেছি তাই না, এই যে ধরি প্রথম অবস্থায় পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাহলে এই আলফার মানটা বের করে নি, আলফা প্লাস এ আলফা প্লাস এ আলফা প্লাস এই ফাই এত সমান কত, এই পুরাটা থিটা থিটা। তাহলে এখন এখান থেকে 2 আলফা সমান থিটা মাইনাস ফাই, আলফা সমান হচ্ছে থিটা মাইনাস ফাই বাই 2, আলফা মানটা বের করে রাখলাম, কাজে লাগবে না। এখন হচ্ছে লাস্ট অবস্থায় কোণগুলো বের করো, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ লাস্ট অবস্থায়, এই যে সর্বশেষ অবস্থায় মানে অবস্থান বিনিময় করার পরে এটার মধ্যবর্তী কোণ কত বলতো, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত, আলফা প্লাস ফাই, আলফার মান বসাই দাও এখানে, থিটা মাইনাস ফাই বাই 2 প্লাস ফাই, 2 নিলাম, থিটা মাইনাস ফাই প্লাস 2 ফাই, তাহলে এখানে কত হবে, থিটা প্লাস ফাই বাই 2। আচ্ছা পাইলাম সর্বশেষ অবস্থায়। এরপরে হচ্ছে আমরা কি পাবো, এরপর আর একটা নিয়ে নিই, সেটা হচ্ছে পি এবং আর এর মধ্যবর্তী কোণ, এখানে লিখলে দেখা যাবে না, তাহলে এখানে লিখি পি এবং আর এর মধ্যবর্তী কোণ, পি এবং আর এর মধ্যবর্তী কোণ কত, এটা আলফা, আলফার মান কত দেয়া আছে, থিটা মাইনাস ফাই ডিভাইড বাই 2, এটা দেয়া আছে। আর সর্বশেষ আমরা পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ তো জানি, থিটা দেয়া আছে এটা। এখন লামি সূত্র, লামি সূত্র অনুযায়ী সুতরাং পি ডিভাইড বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ ডিভাইড বাই সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণ। আর তৃতীয় নম্বরটা লেখার দরকার নাই, কারণ হচ্ছে প্রমাণে কোনো আর নাই, বুঝছি। তাহলে এরপরে পি ডিভাইডেড বাই সাইন কিউ বাই আর। আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, এটাকে আগে সাজাই নি, তারপরে কোণের মান লিখতেছি কিউ এবং আর, আর এখানে সাইন পি আর। তাহলে এই যে কোণগুলো এই একটা এই একটা, এটাকে আমরা ধরে নিচ্ছি সি কাজের সুবিধার জন্য, আর এটাকে ধরতেছি ডি। তাহলে সি সমান হচ্ছে থিটা প্লাস ফাই বাই 2, ডি সমান হচ্ছে থিটা মাইনাস ফাই ডিভাইড বাই 2, এই দুটো যোগ করো একবার, বিয়োগ করো একবার, কাজে লাগবে না। সি প্লাস ডি এর মান কত, 2 লসাগু নিলে, আচ্ছা এটাকে কিউ বাই 2 আর ফাই বাই 2 লেখা যায়, সেটাই তো, এই যে এরকম দেখা যায় না, এখন দুটো যোগ করো না কেন, এটা কাটা কিউ হবে না, কি বলছি থিটা হবে না, আর বিয়োগ করলে কত হবে না, সি মাইনাস ডি বিয়োগ করলে কত হয়, ফাই হবে না, ফাই। আচ্ছা তো এখন আমাদের এখানে যে অবস্থা দেখতে পাচ্ছি, মান বসাই দাও, উপরেরটা সাইন কত হবে, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ সি, তাই না, আর এটা কি হবে না সাইন ডি। এই যে এটা এই ফর্মেট তৈরি করতে হবে, এখানে কি আছে, বিয়োজন যোজন, পি মাইনাস কিউ পি প্লাস কিউ, এই যে সাইন সি মাইনাস সাইন ডি সাইন সি প্লাস সাইন ডি। ওকে, তাহলে সূত্র কি হবে, পি মাইনাস কিউ পি প্লাস কিউ, সূত্র কি 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, আর হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2, 2 কাটা, এখানে চলে আসি পি মাইনাস কিউ পি প্লাস কিউ, তাহলে এখানে কত হচ্ছে cot সি প্লাস ডি বাই 2 tan সি মাইনাস ডি বাই 2। এখন পি মাইনাস কিউ পি প্লাস কিউ, এখন সি প্লাস ডি বাই 2 মানে কত, এই যে থিটা বাই 2,
আর tan phi/2 p minus q p plus q একবারে এটাকে লিখবো আমরা tan phi/2 আর হলো tan theta/2 এটা ভেঙে লিখলাম। এখন আর গুণ করে দিলে এটা চলে আসে না? এই যে আমি তো ভেঙে করেছি, তোমরা হচ্ছে না না? তাহলে এখানে লিখি, তাহলে একবারে p minus q p plus q এত সমান tan phi/2 এই যে শেষ, প্রমাণ হয়ে গেছে। বুঝছি না বুঝিনি? কঠিন কেন? জরুরি কোন নির্ণয়? এই চিত্রটা আরেকবার একে বোঝাইতে হবে, এরকম তো বোঝানো মুশকিল। প্রথমে ছিল হলো পি বল, তারপরে ছিল হচ্ছে কিউ বল, এবং এদের লব্ধি ছিল আর বল। তাহলে এদের মধ্যবর্তী কোণ প্রথমেই বলে দিচ্ছে থিটা, আর এটাকে ধরছে আলফা। এখন যখন স্থান বিনিময় করছে, এখানে চলে আসছে কিউ আর এখানে চলে গেছে পি, তাহলে লব্ধিটাতে পি এর কাছে সরে যাবে, কারণ আমরা পি বড় ধরেছি কিউ ছোট ধরেছি। আচ্ছা এখানে গেল আর, এবং এদের মধ্যবর্তী যে কোণ সেটা হলো ফাই বলে দিয়েছে, এটা বলে দিয়েছে। আর এই পাশে আলফা হইলে এই পাশে তো আলফাই হবে, কারণ কি সেম পি কিউ তো আছে, অন্য কিছু তো নেই। তাহলে এখান থেকে হলো প্রথমে আমরা আলফার মানটা বের করে নিলাম, যে আলফা আমরা ধরে নিয়েছি, আর থিটা আর ফাই ছিল ওটা তো ছিলই অঙ্কের মধ্যে, ওইটার মানটা বের করে নিলাম, আর মধ্যবর্তী কোণ সংগ্রহ করলাম, সংগ্রহ করে লামি সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি। এরকম তোমরা পরে গুলোতেও পারবা। ঠিক আছে, আজকে বন্ধু রাখি, নামাজ যেতে হবে না। আচ্ছা শুরু করছি 2 নম্বর। আমরা স্থিতিবিদ্যা করছিলাম 8 এ 2 দেখো অঙ্কগুলো কি দাগায় নিছিলাম? এইখানে অঙ্কগুলো যদি বেছে করি তাহলে তো ইম্পর্টেন্ট গুলো করতে হবে। 2 2 3 2 4, এরপরে একবার চলে যাবো 2 7 2 8, যেগুলো বোর্ডে আসছে 2 9 3 1 3 3 3 4। আচ্ছা এরপরে একবারে 4 4 5 1। এই তো মোটামুটি ইম্পর্টেন্টের মধ্যে বোর্ডে আছে এগুলো, তো এগুলোই করাই দিই, আর যদি এক্সট্রা চাও এক্সট্রাও করে দিব। যেগুলো বোর্ডে আসছে 8 এ চলছে, শুধু ইম্পর্টেন্টগুলো করাচ্ছি। 2 নম্বর, এখানে কি বলা আছে? পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এর আলফা কোণে ক্রিয়ারত। আচ্ছা এটা হচ্ছে পি প্লাস কিউ, আর এদিকে আমরা ধরলাম পি মাইনাস কিউ, আলফা কোণে ক্রিয়ারত, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ওকে, এরপরে কি বলছে যে তাদের লব্ধি তাদের কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা/2 কোণ উৎপন্ন করে। আচ্ছা সমদ্বিখণ্ডক কোন বরাবর হবে? এই বরাবর তো, তাই না? সমদ্বিখণ্ডক। আচ্ছা, আর লব্ধি আমরা ধরলাম এখানে, এটা ধরলাম লব্ধি, আর এটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? থিটা/2, এটা মনে করো বিন্দুতে। আচ্ছা, তো এই হলো কোশ্চেন। এখন আমাদের দেখাইতে বলছে হচ্ছে P/Q সমান tan α/2 tan θ/2। ওকে, এটা হলো আমাদের দেখাইতে বলছে। ঠিক আছে, আমরা কাজ শুরু করি। দেখো এখানে আমরা অনুপাত দেখে বুঝতেই পারছি যে এখানে লামির সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। লামির সূত্র কি জিনিস? P/sin QR Q/sin PR, তাই না? R/sin PQ, আর মাঝখানে চিহ্নটা হলে কোণ বোঝাচ্ছে। পি যখন থাকবে অপর দুটার মধ্যবর্তী কোণ বোঝাবে। ঠিক আছে, এটা আমরা লামির সূত্র। আচ্ছা ঠিক আছে, তো এখন আমাদের এই ইন্টারনাল কোণগুলো বের করে নিতে হবে। এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে কোনো কোণ মার্কিং করা নেই, তাহলে এইটুক কত হবে? এখান থেকে আমরা যদি এইটুকের কথা চিন্তা করি, এই যেটুক, এইটুক কিন্তু α/2, এটুক কত? α/2। তাহলে আমরা
পি প্লাস কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ যদি জানতে চাই, আমরা কতটুকু কোণ জানতে চাই? পি প্লাস কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, আমরা শুধু এইটুকু জানতে চাই। এটুকু কত হবে? এটা হচ্ছে আলফা বাই 2 থেকে থিটা বাই 2 বাদ দিতে হবে, তাই না? তোমরা কি বুঝছো? আলফা বাই 2 না, পুরাটা হচ্ছে আলফা বাই 2, এখান থেকে এই পর্যন্ত আলফা বাই 2, এখান থেকে বাদ দিচ্ছি থিটা বাই 2 বাদ দিচ্ছি, এখান থেকে এটুক বাদ। হ্যাঁ, আচ্ছা, এবার পি মাইনাস কিউ এত এবং আর এর মধ্যবর্তী কোণ, পি মাইনাস কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, তাহলে এটুক কত হবে? পি মাইনাস কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, তার মানে এইটুক হচ্ছে আলফা বাই 2, এটুক কত? আলফা বাই 2, এর এটুক কত? থিটা বাই 2, তাই না? তাহলে যোগ হবে এখানে আলফা বাই 2 থিটা বাই 2, আর এদের মধ্যবর্তী কোণ পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ তো দেয়া আছে, এটা হচ্ছে আলফা। ঠিক আছে, তিনটা কোণ বের করে নিয়েছি। এখন লামির সূত্র অনুযায়ী, লামির সূত্র অনুসারে পি প্লাস কিউ ডিভাইডেড বাই সাইন, এখন আমরা খুঁজবো এখানে নিচে পি প্লাস কিউ বাদে কোনটা আছে, এই যেটা এটা আছে, তাই না? কত হবে? সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2। আচ্ছা, শিশির এটা বুঝছো? আচ্ছা, এরপরে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ নাই কোনটায়? এই যেটাই নাই, তাহলে এটার কোণ হচ্ছে কত? আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। আচ্ছা, প্রমাণের মধ্যে কোনো আর নাই, আছে? তাহলে ওটা বাদ। তাহলে প্রমাণ যেভাবে আছে এভাবে আমরা দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, আর এখানে হলো সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 এত ডিভাইডেড বাই সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। আচ্ছা, এখানে যোজন বিয়োজন আকার আছে, কি আকার আছে? তা আবার যোজন বিয়োজন করি। পি প্লাস যোজন বিয়োজনই করলাম। এটা হলো যোজন, আর এরপরে করব হচ্ছে বিয়োজন। রাইট, তাহলে এখানে কি হবে? কিউ কিউ কাটা, এখানে পি পি কাটা, তাহলে টোটাল রেজাল্ট আসতেছে উপরে 2p আর নিচে আসতেছে 2q। ফলাফল এখানে বলো তো কি সূত্র হয়েছে? sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি, সূত্র হলো 2 sin a cos b, 2 sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি, হ্যাঁ 2 sin a cos b, আর নিচেরটা 2 cos a sin b, তাই না? 2 cos a sin b। আমরা কি সূত্রগুলো জানি? এখানে সূত্র ইউজ হয়েছে হলো এই যে এখানে কি ইউজ হয়েছে লিখে দিচ্ছি, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, সূত্র হচ্ছে 2 sin a cos b। রাইট, এখানে ইউজ হচ্ছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b 2 cos a sin b, এটা ইউজ হয়েছে। তাহলে এখানে ইউজ করলাম 2 2 গেল কাটা, এখানেও 2 কাটা, তাহলে p বাই কিউ। এখন দেখো আমরা যদি এই দুটোর কথা বলি, এই দুটো মিলে কি হয়? tan আলফা বাই 2। আচ্ছা, তো এখন এটাকে নিচে নিয়ে আসলে কট tan হয় না নিচে? এমনিতে তো কট হয়, তাহলে এটাও tan থিটা বাই 2। আচ্ছা, ওরা চাইছে কি? হইতে গেছে, এটাই চাইছে p is to q সমান, কঠিন লাগছে অঙ্ক? হ্যাঁ, চিত্রই তো মেইন সমস্যা, এটাই তো ভালো করে বুঝতে হবে। আচ্ছা, চিত্র আর একবার বোঝাচ্ছি। চিত্র ওখান থেকে বোঝাচ্ছে, আবার একই বোঝানো সহজ। পি প্লাস কিউ একটা বল, আর পি মাইনাস কিউ হচ্ছে আর একটা বল, এই দুটো বল ক্রিয়ারত, তাই না? তো এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা বলা আছে, এবং এদের যে লব্ধি হবে সেই লব্ধিটা হলে এদের যে কোণের সমদ্বিখণ্ডক রেখাটা,
এটা হলো সমদ্বিখণ্ডক রেখা, তার সাথে হলো কত θ/2 কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে লব্ধি, θ/2 কোণ উৎপন্ন করে। তো এখন আমরা হচ্ছে এই বাকি কোণগুলো বের করে নিয়েছি, এগুলো কি বলবো? না না, ওইগুলো স্যার বুঝতে পেরেছি। এই তো স্যার এই লাম্বের সূত্র অনুসারে p + q / sin q কোণ আর ওইটা এই উপরে যে কোণ থাকবে, উপরে যে বল থাকবে, নিচে ওই বলের কোণ থাকবে না। p + q ওইটা বাদে কোনটা আছে? p + q বাদে কোনটা আছে? এই যে এটা আছে, এইটা নিয়েছি sin। এখানে তো সূত্র তাই ছিল, উপরে p থাকলে নিচে p থাকবে না, p থাকবে না। বুঝছো শিশির? বুঝছো? লাস্টের লাইনে আগে এই লাইনটা ওখান থেকে লাস্টের লাইনটা আসলে কি হবে? এটাতে আসলে লাস্টের লাইন sin বাই cos মানে tan, আর এই cos কে নিচে নিয়ে আসা যায় না ভাগ করে, বুঝতে পারছি? ওকে, তারপরে আমরা আগাই, চলো। আচ্ছা 2 এর 3 হচ্ছে সেম অঙ্ক, এটা হোমওয়ার্ক। 2 এর 4 দেখো, তোমরা পড়ো 2 এর 4। আচ্ছা বইটা আমাকে দাও। 2 এর 4, তাই তো? ওকে, কোন নির্দিষ্ট বিন্দুতে পি ও কিউ বল দুটির লব্ধি হচ্ছে এত, পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কে করে? লব্ধি। এবং পি সমান কিউ এবং পি সমান 2 কে আমাদের দেখাতে হচ্ছে। এটা সিম্পল চিত্রটা, এই যে পি বল, এই যে কিউ বল, পি বল কিউ বল, লব্ধি হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর মধ্যবর্তী কোণ দেয়া আছে কত? আলফা, তাই না? মধ্যবর্তী কোনো কোণ দেয়া নেই, আমরা আলফা ধরে নিচ্ছি, ধরে নিলাম আলফা। ঠিক আছে, তো এখন আমাদের দেখাইতে বলছে পি সমান কিউ অথবা পি সমান 2q, এই তো দেখাইতে হবে দুইটা। লব্ধি আর এর মান হচ্ছে √3q। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে কি, এখানেও আমরা দেখতে পাচ্ছি পি সমান কিউ দেখানো, আর এইখানে হচ্ছে পি সমান 2q দেখানো। দেখো এখানে আমি কতগুলা কথা বলি, এইখানে তোমাদের এটা মনে হতেও পারে যে আমরা লব্ধির মান r² দিয়ে করি, হতেও পারে দিক tan θ দিয়ে করাও লাগতে পারে। আমরা কোন কোন ক্ষেত্রে লামির সূত্র ইউজ করি? আমাদের প্রমাণ যখন থাকে এইরকম, এক্সাক্ট ভ্যালু বের করতে বলে না, ভ্যালু বের করতে বললেও কিন্তু আমরা লামির সূত্র ইউজ করতে পারি, এটা কিন্তু করাই যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা লামির সূত্র কখন ইউজ করি? যখন আমাদের এই ধরনের জিনিস প্রমাণ করতে হলে, অনুপাত টাইপের জিনিস, হ্যাঁ এই ধরনের জিনিস ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই ধরনের জিনিস। আবার কিছু কিছু অঙ্ক আছে দুটা থিওরিতেই হয়, লামির সূত্র দিয়ে হচ্ছে আর হচ্ছে তোমার আর এর সূত্র দিয়ে হচ্ছে। লামির সূত্র হচ্ছে কি, ওই সূত্রগুলোর কি কিন্তু কম্প্যাক্ট করে দেয়, তাড়াতাড়ি ভ্যালু দেয়। সুতরাং আমরা আগে লামির সূত্র দিয়ে ট্রাই করবো, ইন কেস যদি না হয় দেন আমরা দেখবো যে লব্ধি সূত্র হয় কিনা। ঠিক আছে, তো লামির সূত্রের জন্য আমাদের কি করবো? এটা কত নম্বর? আমাদের হচ্ছে 3 এর, না 2 এর 4। ঠিক আছে, আমরা মধ্যবর্তী কোণগুলো বের করে নিই। পি এবং আর এর মধ্যবর্তী কোণ কত বলো তো? 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত? আলফা মাইনাস 30, তাই তো? আচ্ছা, আর প্রথমে আমাদের ধরে নিতে হবে, যেটা দেয় নাই, সেটা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। শিশির, এটা দ্বারা কিন্তু কোণ বোঝায়, বোঝা গেল? তো 3টা কোণ বের করে নিলাম, এখন লামির সূত্র অ্যাপ্লাই করা যাক। পি ডিভাইডেড বাই সাইন কত হবে শিশির বলো? পি হবে, পি যদি থাকে নিচে পি হবে না, কোনটা হবে তাইলে? এই যে আলফা মাইনাস 30 ডিগ্রি হবে। ওকে, কিউ ডিভাইডেড বাই সাইন, এখন কোনটা হবে শিশির? 30 ডিগ্রি, তাই না? এবার আর আমরা ইউজ করব, যদিও এখানে আর বলে নাই কিন্তু আর ইউজ করব কেন? আর তো একটা ভ্যালু দেয়া আছে, বোঝা গেল? আর ইউজ করব সাইন আলফা। ওকে ফাইন, তাহলে পি ডিভাইড বাই সাইন আলফা মাইনাস 30 ডিগ্রি, আলফা মাইনাস 30 ডিগ্রি, কিউ ডিভাইড বাই সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। আর আর এর মান কত? √3q সাইন আলফা। আমরা এটাকে ডট ডট দিয়ে 1 নম্বর দিয়ে রাখলাম। আর সবার আগে এই সেক্টরটা থেকে আমরা আলফার মান বের করে নেব, কিউ কাটা গেলে আলফার মান বেড়ে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে কিউ, এই যে 2q এত সমান হচ্ছে √3q ডিভাইড বাই সাইন আলফা। তাহলে কিউ কিউ কাটা, সাইন আলফা এত সমান হচ্ছে √3/2।
তাহলে আলফার মান কত হবে? আলফার মান কিন্তু 60 ডিগ্রি হবে, তাই তো? আর একটা জিনিস হবে কিন্তু আলফার মান 120 ডিগ্রি হবে। কেন দুইটা নেব? ওই দুইটা জিনিস প্রমাণ করতে বলছে। প্রথমটা দিয়ে এটা প্রমাণ হয়ে যাবে, দ্বিতীয়টা দিয়ে এটা লাগবে। আর সাইন 120 ডিগ্রি মান হলো 3/2, ক্যালকুলেশন করে দেখতে পারো। বোঝা গেল? তাহলে এই মানটা নিয়ে এখন আমরা চলে আসব আবার 1 নংয়ে। তাহলে 1 নংয়ে এখন আমরা এই যে এই দুটো নিই। প্রথমটা পি বাই সাইন, প্রথমে আমরা আলফার মান 60 বসাই দিলাম, 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, আর কিউ ডিভাইডেড বাই হাফ। এখানে লিখলাম যেহেতু আলফা সমান 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে পি বাই 30 ডিগ্রি, সাইন 30 না এখানে, এটার মানে হাফ, কিউ বাই হাফ, এটা কাটা, তাহলে পি সমান কিউ। দেখা যাচ্ছে? দেখো তো। আচ্ছা, এবার আমরা আলফার মান কত নেব? 120 1 নংয়ে। তাহলে পি বাই সাইন, তাহলে 120 নিলাম, 120 মাইনাস 30 ডিগ্রি, আর কিউ বাই হাফ, পি বাই সাইন 90, সাইন 90 মান কত? 1 আর 2 কিউ, তাহলে পি সমান 2 কিউ। প্রুভড। তো আমরা যদি 120 ডিগ্রি না নিতাম কখনোই হতো না। এটাই জানা থাকতে হবে, এটা না জানা থাকলে অঙ্ক সলভ করতে পারবো না।